তোমরা যারা রাইট ফর্ম ভার্ব সলিউশন করো, আমরা অনেকেই কিন্তু কোশ্চেনটা ভালোভাবে পড়ি না। ফার্স্টেই রাইট ফর্ম ভার্বস এর একদম শুরুতেই কিন্তু আমাদেরকে বলা আছে যে ইউজ অফ ভার্বস এন্ড রাইট ফর্ম ভার্বস এন্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অ্যাজ পার কনটেক্সট। তো আমরা যারা রাইট ফর্ম ভার্ব সলিউশন করি, তোমরা বা আমরা যারা সলিউশন করি, তারা কিন্তু এই লাইনটা সাধারণত পড়ি না, যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অ্যাজ পার কনটেক্সট। শুধুমাত্র রাইট ফর্ম ভার্ব সলিউশন করলেই হবে না, পাশাপাশি রাইট ফর্ম ভার্ব যখন সলিউশন করব তখন আমাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা সম্পর্কে একটু মনোযোগ দিতে হবে। এটাকে এমফাসাইজ, গুরুত্ব দিয়েছে, টাইটেলেই বলে দিয়েছে। এন্ড সেকেন্ড বলছে অ্যাজ পার কনটেক্সট, কনটেক্সট অনুযায়ী। কনটেক্সট শব্দের অর্থ কি? অর্থ অনুযায়ী আমাদেরকে রাইট ফর্ম ভার্বস গুলো করতে বলেছে। যেই কনটেক্সট অনুযায়ী রাইট ফর্ম ভার্বসটা আছে, ধরো একটা হিস্টোরিক্যাল একটা ইভেন্ট আছে, প্রাচীন কালের একটা ইভেন্ট, তখন আমাকে হিস্টোরিক্যাল ইভেন্ট যেহেতু পাস্ট, তো ওই পাস্ট অনুসারে আমাকে টেন্স বসাতে হবে। ধরো প্রেজেন্ট টেন্সের কোনো একটা স্মোকিং এর কথা বলা আছে, একটা হ্যাবিচুয়াল ফ্যাক্টের কথা বলা আছে, ওয়াকিং, তো এইগুলা যখন আমরা দেখবো তখন কিন্তু আমরা প্রেজেন্ট টেন্স করবো। তো কনটেক্সট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেন আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা যারা এখন লাইভটা দেখছো তারা অবশ্যই এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখবা। এখানে কতগুলো ফান্ডামেন্টাল বিষয় আছে, এগুলা জাস্ট বেসিক আমি 5 মিনিটে আলোচনা করব, তারপরে একদম আমরা ডিরেক্ট কোশ্চেন সলভিং এ চলে যাব। হ্যাঁ, আমাদের এখন সময় কম, আমাদের এখন কোশ্চেন সলভিং এ বেশি মনোযোগ দেওয়া উচিত। তো তোমরা যারা লাইভ ক্লাসটা দেখছো, আমরা ক্লাসটা এখন শুরু করছি। খুব প্রবাবলি আমরা 1 ঘন্টা সময় নেব তোমাদের কাছ থেকে। তো দেখি, ওকে, তোমরা কি স্পষ্ট শুনতে পাচ্ছ সবকিছু? ওকে, ওকে, ঠিক আছে। ওকে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, তো আমরা ক্লাসটা শুরু করি। তোমরা সবাই এটা একটা স্ক্রিনশট নাও। এটা অবশ্যই যারা লাইভ ক্লাসটা দেখছো তারা এটা স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও। এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও। আমি ওকে, ঠিক আছে। ওকে, ওকে, ঠিক আছে। তো তোমরা স্ক্রিনশট নিয়েছো? তো যারা স্ক্রিনশট নিয়েছো, আমি জাস্ট আর 1 মিনিট একটু সময় নিব, জাস্ট 1 মিনিট, সরি ফর দিস। ওকে, তো আমরা আসো ক্লাসটা। তো এখন ফার্স্টে আমরা যেটা বলেছি সেন্টেন্স স্ট্রাকচার। ওকে, সেন্টেন্স স্ট্রাকচার। তো আমরা যখন রাইট ফর্ম ভার্ব সলিউশন করব, ফার্স্ট অফ অল আমাদের যেটা মাথায় রাখতে হবে, এটা সেন্টেন্স স্ট্রাকচারটা কি। ওকে, এটা সেন্টেন্স স্ট্রাকচারটা কি? সেন্টেন্স স্ট্রাকচার বলতে আমরা বুঝাচ্ছি এটা কি সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স না কম্পাউন্ড সেন্টেন্স। আমরা একটু পরেই কিন্তু রাইট ফর্ম ভার্বস এর সলিউশনে চলে যাব, তখন দেখবো যে সেন্টেন্স স্ট্রাকচারের ইম্পর্টেন্টটা কি। কেন এটা আমরা লিখলাম? কারণ একটা সেন্টেন্স স্ট্রাকচারটা কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমরা জানি সেন্টেন্স সাধারণত 3 ধরনের হয়। আমরা বলি সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। এখন ভাইয়া, যদি সিম্পল সেন্টেন্স হয় তাহলে কিন্তু আমাদের ফাইনাইট ভার্ব কয়টা দরকার? একটা ফাইনাইট ভার্ব দরকার, একটি ফাইনাইট ভার্ব। এখন ধরো আছে হলো আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, রাইট ফর্ম ভার্বসে এমন একটা সেন্টেন্স যেটাতে কমপ্লেক্স সেন্টেন্স, এখন আমি একটা ফাইনাইট ভার্ব ইউজ করেছি, তার মানে আমার রাইট ফর্ম ভার্বসটা ভুল গিয়েছে। তো কমপ্লেক্স সেন্টেন্সে সাধারণত 2টি ফাইনাইট ভার্ব থাকে। তো আমাদের একটু মাথায় রাখতে হবে, আমরা ডিরেক্ট এক্সারসাইজে চলে যাব। আমরা জাস্ট তোমাদের বেসিক একটু দেখাচ্ছি। কম্পাউন্ড সেন্টেন্সেও কিন্তু 2টা প্রিন্সিপাল ক্লোজ যুক্ত থাকে, তার মানে আমরা নরমালি বলতে পারি যে মিনিমাম 2টি ফাইনাইট ভার্ব বসে। তারপরে দেখো, আমরা এখানে টেন্স আইডেন্টিফিকেশনের কথা বলছি। তো আশা করছি তোমরা টেন্স আইডেন্টিফিকেশন অলরেডি জানো। একটা সেন্টেন্সের মধ্যে আমরা কিভাবে টেন্স ডিটারমাইন করতে পারি, কিভাবে টেন্সকে আইডেন্টিফাই করতে পারি। টেন্স আইডেন্টিফিকেশনের অনেকগুলো ধাপ আছে। এর মধ্য থেকে আমরা বলতে পারি যে টেন্সটা কি প্রেজেন্ট, পাস্ট না ফিউচার। এটার জন্য আমরা সাধারণত 2টা জিনিস উপর নির্ভরশীল হই। ফার্স্টে হলো আমরা একটাকে বলি টেন্স ডিটারমিনার।
তোমরা এটা সম্পর্কে অবশ্যই সবাই জানো, আমি কিন্তু এখন এগুলার বিস্তারিত একদমই যাব না। যেমন আমরা যদি অলরেডি থাকে, অলরেডি থাকলে কোন টেন্স হয় এটা তোমরা জানো। আমরা যদি লাস্ট উইক থাকে, লাস্ট ডে দিলাম বা ইয়েস্টারডে, তাহলে কোন টেন্স হয় এটাও তোমরা জানো। তো টেন্স ফার্স্টে আমরা টেন্সকে আইডেন্টিফিকেশন করতে পারি টেন্স ডিটারমিনারের দ্বারা, টেন্স নির্দেশকের দ্বারা, এটা একটা উপায় আছে। দ্বিতীয় আমাদের আরেকটা উপায় আছে টেন্স ডিটারমাইন করার জন্য, সেটা হলো কনটেক্সট বোঝা, একটা সেন্টেন্সের কনটেক্সট বোঝা। কি বোঝা বলো? কনটেক্সট বোঝা। সেন্টেন্সটার যে সেন্টেন্সটাতে কোনো হিস্টোরিক্যাল ইভেন্টস আছে কিনা, সেন্টেন্সটা কি হ্যাবিচুয়াল কোনো কিছু বর্ণনা করছে কিনা, সেন্টেন্সটার মধ্যে মডেলের ইউসেজ আছে কিনা, এগুলো দিয়েও কিন্তু আমরা টেন্সকে ডিটারমাইন করতে পারি। তারপরে আমরা আসছি ভয়েস, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আমি যদিও এখন এগুলোর আলোচনায় যাচ্ছি না, অলরেডি এগুলো আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে আলোচনা করেছি যে এই সেন্টেন্সের যে সেন্টেন্সটা কি অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েস। যদি অ্যাক্টিভ ভয়েসে থাকে তাহলে সাধারণত আমরা এক ধরনের ভার্ব বসাবো, যদি প্যাসিভ ভয়েসে থাকে তাহলে আমরা অন্য ধরনের ভার্ব বসাবো। তো এই হলো আমাদের মেইন তিনটা কম্পোনেন্টস রাইট ফর্ম ভার্বস এর, সেন্টেন্স স্ট্রাকচার, টেন্স আইডেন্টিফিকেশন এন্ড ভয়েস। তো তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তো অলরেডি থাকলে এটা সাধারণত কোন টেন্স হয়, দেখি কেউ কমেন্টে জানাতে পারে কিনা। অলরেডি থাকলে সাধারণত কোন টেন্স হয়, দেখি কেউ জানাতে পারে কিনা। অলরেডি থাকলে সাধারণত কোন টেন্স হয়, দেখি কেউ জানাতে পারো কিনা। তোমরা একটু আমাকে কমেন্টে জানাবা অলরেডি থাকলে সাধারণত কোন টেন্স হয়। ওকে, দেখি কেউ জানাতে পারে কিনা। অলরেডি থাকলে সাধারণত কোন টেন্স হয়। ওকে, ঠিক আছে, অনেকেই কমেন্ট করেছে। ওকে, ভেরি গুড, যারা কমেন্ট করতে পেরেছো ভেরি গুড। যারা কমেন্ট করতে পেরেছো ভেরি গুড, অনেকেই কারেক্ট অ্যান্সার দিয়েছো। থ্যাংক ইউ এভরিওয়ান। ওকে, থ্যাংক ইউ যারা কারেক্ট অ্যান্সার দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। যারা কারেক্ট অ্যান্সার দিয়েছো থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমি অনেকে আব্দুল রাজাক মিম, সোহানুর রহমান, অসফিয়া জান্নাত পাস পারফেক্ট, ওকে, নামিরা তাহসিন, ওকে, অনেকেই কারেক্ট অ্যান্সার দিয়েছো, তোমাদের থ্যাংক ইউ যারা কারেক্ট অ্যান্সার দিতে পেরেছো। দেখো অলরেডি থাকলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় এবং লাস্ট ডে, ইয়েস্টারডে এগুলো থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তো এটাও আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ আমাদের রাইট ফর্ম ভার্বস এর একদম বেসিক থেকে। তারপরে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা একটু দেখবো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বেসিকটা কি আসলে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একদম বেসিক হলো সাবজেক্ট যখন সিঙ্গুলার ভার্ব হয়ে যায় সিঙ্গুলার, সাবজেক্ট যখন প্লুরাল ভার্ব হয়ে যায় প্লুরাল। আমরা তারপরে কমপ্লিটিং সেন্টেন্সের যে ইম্পর্টেন্ট রুলস গুলো আজকে যখন আমরা কোশ্চেন সলভ করবো দেখবো যে কমপ্লিটিং সেন্টেন্সের অনেকগুলো রুলস আসছে, এটা আমরা একটু মনোযোগ দিব। থার্ড হলো আমরা আমি এগুলো হলো মাস্ট, এইগুলো হলো মাস্ট, সেন্টেন্স স্ট্রাকচার, টেন্স আইডেন্টিফিকেশন এন্ড ভয়েস। দেন আমরা যখন আস্তে আস্তে সামনে আগাবো এগুলোর ভিতর থেকে আমরা দেখতে পাবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে, আমাদের কমপ্লিটিং সেন্টেন্স আছে, আমাদের ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব আছে। একটা সেন্টেন্সে কি আসলে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব কখন কোনটা ইউজ হয় এগুলো আমরা একটু কোশ্চেন সলভিং এর সময় একটু দেখার চেষ্টা করব। যেহেতু সময় কম আমাদের, আমরা দ্রুত এগুলোর উপর আমরা অসংখ্য ক্লাস নিয়েছি। 20 সালের ক্লাস দেখবে এখনো গ্রুপে আছে। হ্যাঁ, তারপরে আমরা ইনফিনিটিভ, জিরান এবং পার্টিসিপল, এই যে নন ফাইনাইট ভার্ব ইনফিনিটিভ, জিরান এবং পার্টিসিপল, কখন ভার্ব ওয়ান প্লাস আইএনজি হয়, কখন টু প্লাস ভার্ব ওয়ান হয়, ভার্ব ওয়ান প্লাস আইএনজি, কখন জেরান্ড হয়, কখন এটা প্রেজেন্ট পার্টিসিপল হয়। তারপরে আমরা এখানে ইনফিনিটিভের কথা বলছি, টু প্লাস ভার্ব ওয়ান। তো এই বিষয়গুলো আমরা একটু মাথায় রাখতে হবে কোশ্চেন সলভিং এর সময়। আমরা গতানুগতিক যে রুলস গুলো পড়ি, হ্যাঁ, কমপ্লিটিং রাইট ফর্ম ভার্বস এর 50, 60, 70টা রুলস গুলো জানা গুরুত্বপূর্ণ, বাট আমি যদি সেন্টেন্স স্ট্রাকচার, টেন্স আইডেন্টিফিকেশন এবং ভয়েস না বুঝি তাহলে আলটিমেটলি এই রাইট ফর্ম ভার্বস এর এত এত রুলস পড়ে কোনো লাভ নেই, আলটিমেটলি কোনো ভ্যালু নেই। ওকে, তো চলো আমরা ডিরেক্ট আবার একটা কোশ্চেন সলভিং এ চলে যাই, দেখি আসলে কি হয়। হ্যাঁ, দেখি তোমাদের কি অবস্থা। এই কোশ্চেন গুলো সলভ করলে আমরা বুঝতে পারবো যে আমার স্টুডেন্টদের কি অবস্থা, হ্যাঁ, তারা কোন পর্যায়ে এখন পর্যন্ত আছে। ওকে, রাইট ফর্ম ভার্বস এ এই কোশ্চেনটা আমরা নিয়েছি মূলত, এটা একটা বোর্ড কোশ্চেন, বাট এই কোশ্চেনটার ভিতরে অনেক কিছু আসছে বুঝার।
কারণ এটাতে ইম্পর্টেন্ট অনেকগুলো বিষয় আছে বুঝার। তো ফার্স্টে দেখো বলছি, সরি, কুয়াকাটা লোকালি ড্যাশ এজ সাগর কন্যা। কুয়াকাটা একটা জায়গার নাম, তোমরা জানো অনেকে, একটা সি বিচ। কুয়াকাটাকে বলা হয় সাগর কন্যা। ওকে, এটা তোমরা সবাই জানো। ড্যাশ ইজ অ্যান আনকমন সিনিক স্পট অফ বাংলাদেশ। তো আমরা ফার্স্টে কনটেক্সটটা দেখতে পাচ্ছি, এটা কুয়াকাটা নিয়ে বলা হয়েছে। এন্ড এখানে আমরা যেটা করব, ফার্স্টে দেখো একটা ভার্ব আছে নো, এতে বিতে একটা ভার্ব আছে বি। এখন ফার্স্ট কাজ হলো সেন্টেন্স স্ট্রাকচারটা দেখা। তোমরা যারা লাইভটা দেখছো তোমাদের ফ্রেন্ডদেরকে কিন্তু মেনশন দিয়ে দিতে পারো, তারাও কিন্তু লাইভ ক্লাসগুলো দেখলে তাদেরও আশা করছি অনেক বেশি উপকার হবে। তো এখানে দেখো আমাদের এই যে ফুল স্টপের আগ পর্যন্ত সেন্টেন্স কিন্তু এখানে একটা, সেন্টেন্স কয়টা? একটা। এখন আমরা একটু আগে পড়েছি সেন্টেন্স স্ট্রাকচারের কথা, সেন্টেন্স এখানে একটা আছে। এখন দেখবো ক্লজ কয়টা আছে। তো কুয়াকাটা দেশের সাগর কন্যা, দেশ বিয়ে কমন সিনিক বিউটি অফ বাংলাদেশ। ওকে, ফার্স্ট অফ অল একটু মনোযোগ দাও। কুয়াকাটার পরে দেখো একটা কমা আছে। এই যে লুকালি নো থেকে নিয়ে সাগর কন্যা পর্যন্ত এইটুকু হলো কুয়াকাটাকে মডিফাই করেছে, কুয়াকাটা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে। তো মডিফায়ারের ভিতরে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব বসে না, মডিফায়ারের ভিতরে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব বসে না। ফার্স্টে তাহলে আমরা এখানে এই যে এই গ্যাপটা দেখতে পাচ্ছি, এখানে এই নো নো ভার্বটা, এখানে আমরা সাবজেক্ট আছে একটা, সাবজেক্টটা কি বলো? এই যে কুয়াকাটা। তো একটা সাবজেক্ট যদি থাকে, আমি আবারও বলছি, যদি একটি সাবজেক্ট থাকে পুরো সেন্টেন্সে, তাহলে ফাইনাইট ভার্ব দরকার আমার একটি, একটি ফাইনাইট ভার্ব। এই জিনিসটাই আমরা মোস্ট অফ দ্য স্টুডেন্টস এটা বুঝে না, যে সাবজেক্ট যখন একটা, তার ভার্বও লাগবে একটা। কি ভার্ব লাগবে? ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব অসংখ্য বসতে পারে, হ্যাঁ, কিন্তু ফাইনাইট ভার্ব কিন্তু একটাই। তো আমরা ফাইনাইট ভার্ব কিভাবে চিনবো, এগুলো নিয়ে আমরা ভার্বের অনেক ক্লাস আলোচনা করেছি। সাবজেক্ট, যে ভার্ব দেখে টেন্স চেনা যায়। তো এখানে তাইলে আমরা নন ফাইনাইট ভার্ব করতে হবে। তো আমরা এখানে নন বসাতে পারি, বাট ইজ নন বসানো যাবে না, কারণ একটা ফাইনাইট ভার্ব এই যে এখানে বসাতে হবে, বি ভার্ব আছে। ওকে, তো আমরা এখানে নন বসাবো, এই ননটা হলো পার্টিসিপল। তো আমরা জানলাম কুয়াকাটা লোকালি নোন এস সাগর কন্যা, দেশ অ্যান আনকমন সিনিক বিউটি অফ বাংলাদেশ, অ্যান আনকমন সিনিক বিউটি অফ বাংলাদেশ। এখন যেটা করতে হবে, দেখো এখানে বি ভার্ব আছে, তো বি ভার্ব এখন আমাদের এখানে বসাতে হবে। তো এখানে কি বি ভার্ব হবে? সবাই জানো, বি এর অ্যান্সারটা কি হবে দেখি, এটা তো সবাই পারো। ওকে, দেখি কারা লাইভে আছে। ওকে, এস রাতিন, আহনাফ নুমাইর, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সাকিব আর এম। ওকে, ঠিক আছে, তোমাদের অনেককে লাইভে দেখতে পাচ্ছি। ওকে, ইজ। ওকে, ঠিক আছে, আহনাফ নুমাইর ইজ কমেন্ট করেছো, ভেরি গুড। যারা ইজ কমেন্ট করছো, এটা খুবই ইজি, হ্যাঁ, এটা তোমাদের কাছে খুবই ইজি হওয়ার কথা। এখানে কেন ইজ হবে দেখো, এখানে বি ভার্ব আছে। তো বি ভার্ব আমরা জানি কয়টা? বি ভার্ব কয়টা? বি ভার্ব হলো 8টা। যদি 8টা হয়, এখানে এটা প্রেজেন্ট কোন প্রেজেন্ট টেন্স আছে, কারণ সাগর কন্যা কুয়াকাটা সম্পর্কে বলছে। এটা তো অতীত কোনো কিছু না, এটা একটা ন্যারেটিভ। তো এখন যারা লাইভটা দেখছো, তারা অবশ্যই একটা বিষয় মনোযোগ দিবা, সেটা হলো যখন কোনো ন্যারেটিভ কোনো কিছু থাকবে, কোনো কিছুর বর্ণনা থাকবে, সাধারণত ন্যারেটিভ কোনো বর্ণনা থাকবে, তখন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায়। তারপরে আমরা দেখি কুয়াকাটা ড্যাশ ইটস অরিজিন ফ্রম দ্য স্টোরি অফ কুয়া। তোমরা জানো যে কুয়া শব্দের অর্থ কি? কুয়াকাটা শব্দটা কুয়া থেকে নেওয়া হয়েছে। তো এখানে বলছে কুয়াকাটা ড্যাশ ইটস অরিজিন। কুয়াকাটা সাবজেক্ট থার্ড পারসন কি নাম্বার আছে? সিঙ্গুলার নাম্বার। যেগুলা সহজ এগুলা তোমাদেরকে আমি জিজ্ঞেস করব না, আমি একটু পরে জিজ্ঞেস করব। কুয়াকাটা ড্যাশ, তো এখানে কুয়াকাটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো ভার্বের সাথে আমরা কি করব? অ্যাজ ওয়ে যুক্ত করে দিব। তো কুয়াকাটা কি হয়ে যাবে? টেক্স, নিয়েছে। অনেকে আবার এটাকে টুক দিবে, বাট এটা টুক দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা এই যে সেন্টেন্সের কনটেক্সট অনুযায়ী আমরা ভার্বগুলো বসাবো। টেক্স ইট অরিজিন ফ্রম দ্য স্টোরি অফ, কি বলছে? কুয়া অর ওয়েল ডাগ অন দ্য সি শোর। এটা বাংলা তোমরা বুঝতে পেরেছো, একটু আগে আমি বলেছি, যেহেতু এখানে সমুদ্রের কূলে একটা কুয়া কাটা হয় বা ডাক করা হয়, খনন করা হয়, এই জন্য এটার নাম দিয়েছে কুয়াকাটা। ওকে, তারপর দেখো কি বলছে, ইট ড্যাশ আ ভিজিটর টু ওয়াচ বোথ সানরাইজ এন্ড সানসেট। ওকে, এগুলা যাই হোক, এখন আমাদের যেহেতু অনেকগুলো সলভ করতে হবে, আমি একটু দ্রুত যাচ্ছি। তো ইট দেখো এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইট, তো এখানে আমরা ইট অ্যালাউস দিয়ে দিব। এখন যারা আপনারা লাইভটা দেখছেন তারা দেখেন, এখানে এই সেন্টেন্সের সাবজেক্ট একটা, এর জন্য ফাইনাইট ভার্ব একটা। আমরা একটু পরে একটু ট্রিকি ওয়েতে যাব, দেখি কি অবস্থা হয় তখন। তো দ্য বিচ ড্যাশ
এ টিপিক্যাল ন্যাচারাল সিটিং। ওকে, এই কুয়াকাটা বীজটা একটু বাংলাদেশে আরো যে বীজগুলো রয়েছে সেগুলো থেকে একটু আলাদা, এর জন্য বলছে এটাকে টিপিক্যাল সিটিং রয়েছে। ওকে, তো দ্য বীজ ড্যাশ হ্যাভ আছে এখানে, তো আছে অর্থে আমরা তিনটা ভার্ব ইউজ করি। তোমরা একটু এর অ্যান্সারটা একটু জানাও তো, এটা সবাই পারো, এর অ্যান্সারটা তোমরা একটু জানাও। দ্য বীজ ড্যাশ হ্যাভ এ টিপিক্যাল ন্যাচারাল সিটিং, দ্য বীজ ড্যাশ এ টিপিক্যাল ন্যাচারাল সিটিং, দ্য বীজ ড্যাশ এ টিপিক্যাল ন্যাচারাল সিটিং। এখানে হ্যাভ দেওয়া আছে, হ্যাভ কি হবে দেখি কমেন্টে কে কে করে কমেন্ট। ওকে ওকে, হ্যাজ, ওয়ালাইকুম আসসালাম মুন্না। ওকে, আর আজকে যারা লাইভটা দেখছো তারা লাইভটা অবশ্যই শেয়ার করে দাও ফ্রেন্ডদের, সবাই 5 জন ফ্রেন্ডকে একটু মেনশন দিয়ে দাও। দেখি 1 মিনিট, সবাই 5 জন ফ্রেন্ডকে একটু মেনশন দিয়ে দাও তো, তারাও ক্লাসটা করুক, যেহেতু আমরা নতুন ভাবে আবার শুরু করেছি। তো সবাই 5 জন ফ্রেন্ডকে একটু মেনশন দিয়ে দাও। ওকে ওকে, হ্যাজ ঐশী, ওকে, অসফিয়া জান্নাত হ্যাজ, ওকে, তানহা হ্যাজ, ভেরি গুড, ফারহা তাসনিম, সোহানুর হ্যাজ, ভেরি গুড। ওকে, জোস। তো দেখো আমরা আমরা থাকা অর্থে তিনটা ভার্ব সাধারণত বসাই, টু হ্যাভ ভার্ব যেটাকে আমরা বলি। একটা হলো হ্যাভ, হ্যাজ, আর একটা হলো হ্যাড। আর এখানে যেহেতু বীজ, এখন তো বীজ এমন না যে বীজ নাই, বীজটা আছে থাকা অর্থে, তো আমরা এখানে প্রেজেন্ট টেন্স ইউজ করব। তো বীজটা হলো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে দা বীজ এর সাথে আমরা কি করব, এখানে হ্যাজ বসাবো। দা বীজ হ্যাজ এ টিপিক্যাল ন্যাচারাল সেটিং। ওকে, এখন আমরা একটু কঠিনের দিকে যাব, বেশি কঠিন না, একটু কঠিনের দিকে যাব। ওকে ওকে, এখন এখন যে কোশ্চেনটা আমরা তোমাদেরকে করব সেটার অ্যান্সার একটু তোমরা দিবা। দ্য স্যান্ডি বিচ, স্যান্ডি মানে তো জানো বালুময়, বিচ ড্যাশ জেন্টলি ইনটু দ্য বে এন্ড বাথিং দেয়ার ইজ অ্যাজ প্লেজেন্ট অ্যাজ ইজ সুইমিং অর ডাইভিং। এই যে বিচটা, এটা এত জেন্টলি ঢালুটা গিয়ে নেমেছে বেতে, যে দেয়ার ইজ প্লেজেন্ট অ্যাজ ইজ সুইমিং অর ডাইভিং। ওকে, কেউ যদি সুইমিং এবং ডাইভিং নাও করে, সাঁতার নাও কাটে, এবং ডাইভিং ডুব নাও দেয়, তাও সে কি করতে পারবে, সে সেখানে গোসল করতে পারবে, মানে এত জেন্টলি গিয়ে সেখানে মিলেছে। এখন আমরা যেটা করব, এই সেন্টেন্সের সাবজেক্ট কয়টা সেটা আগে আমরা বের করব। ওকে, তো এখানে দা স্যান্ডি বিচ, সরি, এক্সট্রিমলি সরি, দেখি আমরা, এখানে আছে দা দিস স্যান্ডি বিচ, তার মানে এটা হলো সাবজেক্ট, এটা কি সাবজেক্ট। তার মানে এটা যদি সাবজেক্ট হয় তাহলে আমার সাবজেক্টের জন্য কি একটা ভার্ব দরকার, কি ভার্ব দরকার, একটা সাবজেক্টের জন্য অবশ্যই একটা ফাইনাইট ভার্ব দরকার। কি ভার্ব দরকার, ফাইনাইট ভার্ব। ওকে, তো আমরা ফাইনাইট ভার্ব করব, তাহলে এই যে দা বি স্লোপ, স্লোপের সাথে আমরা কি দিয়ে দেব, দা বি থার্ড পারসন কি নাম্বার, সিঙ্গুলার নাম্বার। স্লোপ মানে কিন্তু ঢালু, আমি একটু দ্রুত বলছি, ঢালু, এটা হলো নাউন, বাট এইখানে স্লোপটা হলো ভার্ব। এখানে আমরা স্লোপের সাথে এস বেস দিব, স্লোপস। ওকে, তো দ্য স্যান্ডি বে স্লোপস জেন্টলি ইনটু দ্য বে অফ বেঙ্গল এন্ড ড্যাশ দেয়ার ইজ অ্যাজ প্লিজেন্ট অ্যাজ সুইমিং অর ডাইভিং। এখন আপনারা যারা আছেন আমাকে জি এর অ্যান্সারটা বলবেন দেখি কি হয়, এটা দেখি আপনারা করতে পারেন কিনা। জি এর অ্যান্সার কি হবে, দ্য জেন্টলি ইনটু দ্য বে এন্ড ড্যাশ বাট দেয়ার ইজ প্লিজেন্ট অ্যান্ড সুইমিং অর ডাইভিং। আমি কিন্তু অলরেডি আপনাদেরকে বলে দিয়েছি সেন্টেন্সের সাবজেক্ট আছে একটা, তার মানে ফাইনাইট ভার্বও কিন্তু আমরা একটা ইউজ করে ফেলেছি, সেটা কি স্লোপস। তো জি এর অ্যান্সারটা কি হবে, আমরা আপনারা একটু কমেন্ট করেন দেখি, আপনারা কমেন্ট করতে পারেন কিনা। ওকে ওকে, দেখি জি এর অ্যান্সারটা তোমরা কমেন্ট করতে পারো কিনা, আমি একটু দেখি। সবাই লাইভটা একটু শেয়ার করে দাও আজকে। ওকে, জি এর অ্যান্সারটা অনেকেই, ইয়েস, অনেকেই কমেন্ট করছে, ভেরি গুড, যারা কমেন্ট করছে ভেরি গুড, ফ্যান্টাস্টিক, অনেকেই কারেক্ট অ্যান্সার করে ফেলেছো। কিন্তু তোমরা কি কেউ জানো যে এটা কেন হয়েছে, যদি কেউ জানো তাহলে তাও লিখবা যে এর অ্যান্সারটা কি, কেন হইলো, যদি কেউ জেনে থাকো তাও জানাবা। ওকে, ভেরি গুড, ভেরি গুড, সুন্দর, সবাই কমেন্ট করেছে, সবাই, প্রায় সবার অ্যান্সারই হয়েছে। ওকে, প্রায় সবার অ্যান্সারই হয়েছে। ওকে
ওকে ওকে ওকে, ঠিক আছে। বাতিং, ওকে। আদনান বিন মোহাম্মদ, আজিজ রাফসান, ওকে। মিম কি কমেন্ট করছে? ওকে মিম, ঠিক আছে। শামিম শিকদার, ওকে। তানহা, ওকে। জান্নাত ঐশী, ওকে। সানিয়া তানহা, ওয়াসফিয়া জান্নাত, ফারহা তাসনিম, নুমাইর, মাহবুবা সিদ্দিকা, ওকে। দেখো এখানে আমরা বে এন্ড বাত, তো বাত এখানে সাবজেক্টের সাথে একটা ফাইনাইট ভার্ব অলরেডি আমরা বসিয়ে ফেলেছি। এখন আমাদেরকে কি করতে হবে? একটা নন ফাইনাইট ভার্ব বসাতে হবে। কি বসাতে হবে বলো? একটা নন ফাইনাইট ভার্ব। তো যদি নন ফাইনাইট ভার্ব আমরা বসাতে চাই, তো সাবজেক্ট যেহেতু একটা, ফাইনাইট ভার্ব একটা আছে, তো আমরা নন ফাইনাইট ভার্ব কি করতে পারি? যে বাদ, দেখো এটাকে আমরা নন ফাইনাইট ভার্ব কিভাবে করতে পারি? ভার্বের সাথে আইএনজি করে ফেলতে পারি, বাতিং, ওকে। তো আমরা ভার্বের সাথে আইএনজি করলে আমরা জানি জেরান্ড হয়ে যায়, তো এখানেও আমরা ভার্বের সাথে আইএনজি করে ফেললাম। তো সাবজেক্ট যখন একটা, ফাইনাইট ভার্ব কিন্তু কয়টা বসবে? একটা। দেন আমরা দেখি ফিশিং বোটস ড্যাশ প্লাই ইন দ্য বে অফ বেঙ্গল এন্ড সার্ভ ওয়েভস অ্যাড টু দ্য ভাইব্রেন্ট কালার্স অফ কুয়াকাটা। এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের কাছে যদি খাতা বা কিছু থাকে তাহলে এটা তোমরা এই সেন্টেন্সটা লিখে নাও। এই সেন্টেন্সটা এই যাবৎকালে যত রাইট ফর্ম ভার্বস এসেছে তার মধ্যে থেকে সেন্টেন্সটা অনেক কঠিন, বিষয়টা এরকম না, বাট এই সেন্টেন্সের মধ্যে অনেকগুলো বিষয় আছে যেগুলো তোমাদের জানা অত্যন্ত জরুরি। এগুলো কোনো নর্মাল রুলস এর ভিতর থেকে আসে নাই, তো তোমাদের এগুলো অবশ্যই জানতে হবে। তো আমি এখানে দেখো ফিশিং বোটস এইচ, এইচ এর আনসার অনেকেই অলরেডি লেখা শুরু করে দিয়েছো। তো আনসার লিখতেছো, ভালো কথা। আমরা একটু দেখি এটা আসলে কেন কি হইলো। ফিশিং বোটস প্লাই ইন দ্য বে অফ বেঙ্গল। ফিশিং বোট তোমরা জানো চলাচল করে, এখানে বে অফ বেঙ্গলের কথা বলেছে, বঙ্গোপসাগরে। এন্ড ড্যাশ ওয়েভস অ্যাড টু দ্য ভাইব্রেন্ট কালার্স অফ কুয়াকাটা, ওকে। সার্ভ, সার্ভ মানে যেমন ঢেউ, সার্ভ মানে কি? ঢেউ। এই ঢেউ এবং এই ফিশিং বোটসটা এই কুয়াকাটার কালারকে আরো বেশি সুন্দর করে ফেলেছে, ভাইব্রেন্ট, মনোমুগ্ধ করে ফেলেছে কুয়াকাটাকে। তো এখানে আমরা দুইটা ভার্ব দেখতে পাচ্ছি, আইতে একটা ভার্ব সার্ভ, আবার এইচে একটা ভার্ব প্লাই। তো আমি একটা অ্যান্সার বলে দিব, তারপরে তোমরা বলবা। ফিশিং বোটস ড্যাশ ইন দ্য বে অফ বেঙ্গল ওয়েভস অ্যাড টু, এখানে দেখো একটা ভার্ব আছে অ্যাড টু, ওকে। ভেরি ইন্টারেস্টিং, এই অ্যাড টুটা হলো ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব, কারণ এই অ্যাড টুটা দেখে আমরা টেন্স চিনতে পারছি। এই অ্যাড টুটা দেখে আমরা টেন্স চিনতে পারছি যে এটা একটা কি, এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অ্যাড টু। তার মানে এখানে যে ফিশিং বোটস প্লাইং, প্লাই ইন দ্য বে অফ বেঙ্গল এন্ড সার্ফ ওয়েভস, এই পুরোটা হলো বাক্যের সাবজেক্ট। তার মানে এই ফিশিং বোট থেকে নিয়ে এখানে এই অ্যাড টুর আগ পর্যন্ত বাক্য পুরোটাই হলো সাবজেক্ট। তো একটা সাবজেক্টের জন্য ফাইনাইট ভার্ব কয়টা দরকার আমার? একটা। অনেকেই কি করে? ফিশিং বোটস আর প্লাইং বসাও, হ্যাঁ ঠিক আছে, তাইলে একটা ভার্ব বসাইলাম। আবার এখানে বসাও আর সার্ফিং ওয়েভস, তাহলে অলরেডি তো দুইটা ফাইনাইট ভার্ব বসিয়ে ফেললাম, বাট সাবজেক্ট কয়টা আছে এ বাক্যে? একটা সাবজেক্ট, অনলি ওয়ান এন্ড অনলি, সেটা হলো অ্যাড টু। তার মানে এখানে আমাকে যেটা করতে হবে, এই অ্যাড টুটা যেহেতু ফাইনাইট ভার্ব, বাকি দুইটাকে কি করে ফেলতে হবে? নন ফাইনাইট। তো ফার্স্টে ফিশিং বোটস আমরা যেটা করব, এটাকে প্রেজেন্ট পার্টিসিপল করব। তো প্রেজেন্ট পার্টিসিপল করলে কি করতে হয় ভাইয়া? ফিশিং বোটকে মডিফাই করতেছে প্লাইং, পোস্ট মডিফায়ার, এটা আমরা করে ফেলবো প্লাইং, প্লাইং, ওকে। প্লাইং এন্ড সেকেন্ড যেটা আছে বেঙ্গল এন্ড সার্ফ ওয়েভস। তো দ্বিতীয়টা আইয়ের অ্যান্সারটা তোমরা একটু বলো দেখি, আইয়ের অ্যান্সারটা তোমরা পারো কিনা। এটা আমি বলে দিয়েছি অলরেডি, আইয়ের অ্যান্সারটা দেখি তোমরা পারো কিনা। সার্ফ ওয়েভস অ্যাড টু দা ভাইব্রেন্ট কালার্স অফ কুয়াকাটা, দেখি তো আইয়ের অ্যান্সারটা পারে কিনা ওরা। দেখি আইয়ের অ্যান্সারটা পারে কিনা। পারার তো কথা না, তোমাদের পারা উচিত। দেখি কি অবস্থা। আইয়ের অ্যান্সার সার্ফ, কি সার্ফড দিব নাকি টু সার্ফ হবে, কি হবে এখানে? ওকে 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 ওকে, দেখি কারা কমেন্ট করছে। ওকে, ভেরি গুড ভেরি গুড, যারা কমেন্ট করেছো ভেরি গুড, ওকে ফ্যান্টাস্টিক। যারা কমেন্ট করেছো অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি আমি, আসলে ফোনটা কাজ করছে না। আনিতা, তানহা, ফারহান হোসেন, ওকে, রিমা ভুয়ান, অসফিয়া জান্নাত, ওকে। তোমরা যারা লাইভটা দেখছো তারা অবশ্যই, আজকে যারা লাইভে আছো তারা অবশ্যই শেয়ার করে দিবা, কারণ এই পেজটা নতুন, আমরা আগে গ্রুপে ক্লাস নিতাম। তো তোমরা যদি লাইভটা একটু শেয়ার করে দাও তাহলে তোমাদের ফ্রেন্ডরাও লাইভটা দেখতে পাবে, এবং তাদের জন্য আশা করছি খুবই বেনিফিশিয়ারি হবে, ওকে।
ভালো বিপদে পড়লাম রে, মোবাইল তো কাজ করছে না, তো তোমাদের কমেন্ট পড়তে পারছি না আমি। হ্যাঁ এখন পড়তে পারছি, ওকে ঠিক আছে। তো যারা কমেন্ট করেছো থ্যাংক ইউ। নামিরা তাহসিন, ওকে। নাদিরা হোসেন তাবাসসুম, ওকে, ভেরি গুড। তো এখন দেখো আমরা এখানে সার্ফিং দিব, কারণ আগেরটাও ভার্ব ওয়ান প্লাস আইএনজি করেছি, এখানেও ভার্ব ওয়ান প্লাস আইএনজি করবো, দুইটাই হলো প্রেজেন্ট পার্টিসিপল, যেহেতু নন ফাইনাইট করব। তো এখানে দেখো এই বে অফ বেঙ্গলের সার্ফিং ওয়েভস, এই যে ওয়েভস এর আগে বসে এখানে সার্ফিং ওয়েভকে মডিফাই করছে, যে কি ধরনের সার্ফিং ওয়েভস, শুধু ঢেউ না, আমরা সমুদ্রের ঢেউয়ের কথা এখানে বলেছে। তো এখানে যে ওয়েভস কে মডিফাই করেছে সার্ফিং, এটা হলো প্রি মডিফায়ার, ওই যে আমরা মডিফায়ারে পড়েছিলাম প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। আর এখানে দেখো এই যে ফিশিং বোটস, এখানে ফিশিং বোটস এর পরে বসে প্লাইংটা মডিফাই করছে, তার মানে এটা হলো একটা পোস্ট মডিফায়ার, ওকে। দ্যাটস দ্য অ্যানাদার থিং, এটা মডিফায়ারের অংশ। তারপর কি বলছে, স্টেপস ড্যাশ টেক টু প্রিজার্ভ দ্য বিউটি অফ দ্য ফেমাস বিচ, স্টেপস ড্যাশ টেক টু প্রিজার্ভ দ্য বিউটি অফ দ্য ফেমাস বিচ। এইখানে একটা বিষয় আছে, এটা বুঝতে হবে। এখানে অনেকেই যেটা করবা তোমরা, আমি জানি অনেকেই যেটা করবা, স্টেপস শুড টেক দিয়ে দিবা। স্টেপস কি দিবা? শুড টেক, স্টেপস শুড টেক। তোমরা যারা দেখতেছো তারা কমেন্টে জানাতে পারো যদি কেউ কারেক্ট আনসার জেনে থাকো, যে স্টেপস ড্যাশ টু প্রিজার্ভ দ্য বিউটি অফ দ্য ফেমাস বিচ। তো এখানে অনেকেই যেটা করবা, অনেকেই অ্যান্সার দিচ্ছ অলরেডি, যারা জানো আমি দেখতে পাচ্ছি অনেকেই অ্যান্সার দিচ্ছ, তো তারা জানাতে পারো ড্যাশ টেক টু প্রিজার্ভ দ্য বিউটি অফ নেচার। তো কিছু কি করতে হবে, স্টেপস নিতে হবে, হ্যাঁ, কি করার জন্য, এই বিচের বিউটিকে বাঁচিয়ে রাখার জন্য। তো এখানে দেখো এই যে স্টেপসটা হলো কি সাবজেক্ট, নিজে নিজে কি স্টেপস নিজে নিজে নিতে পারে? তো এখানে আমরা সাবজেক্ট যখন নিজের কাজ নিজে করতে না পারে, আমরা জানি একটু আগে তোমাদেরকে কিন্তু বলেছিলাম যে ভয়েসের ব্যাপারটা কিন্তু আমাদের খুব বেশি মাথায় রাখতে হবে। সেন্টেন্স স্ট্রাকচার, টেন্স এন্ড ভয়েস, সেন্টেন্স স্ট্রাকচার, টেন্স এন্ড ভয়েস, এই তিনটা জিনিস হলো এইচএসসি রাইট ফর্ম ভার্বস এর ফান্ডামেন্টাল। তো এখানে আমরা তাহলে কি করব, স্টেপস, ওকে ভেরি গুড যারা কমেন্ট করছো, ওকে ওকে ওকে, সামিউ শাহিদও কমেন্ট করছো, ওকে, সাজ্জাদ হোসেন সিহাব, ওকে ভেরি গুড। এর আগে অনেকেই কমেন্ট করেছো, ওকে, আফনাফ নুমাইর, মাহবুবা সাদ্দিকা, ওকে ভেরি গুড। তো এখানে আমরা কি করব, স্টেপস আমরা দিব, ফার্স্টে শুড বসাবো। তো যেহেতু এটা আমাদের পেসিভ করতে হবে, অ্যাক্টিভ না, তো আমরা দিব শুড বি। আচ্ছা, কারণ পেসিভ ভয়েসের সময় আমরা জানি যে মডালের পরে বি বসাতে হয়, মডাল প্লাস বি। তো এখন বি এর পরে আমরা ভার্বের কোন ফর্ম বসাবো, ভার্ব 3, শুড বি টেকেন টু দ্য বিউটি অফ দ্য ফেমাস বিচ। তো অলরেডি আমরা একটা প্র্যাকটিস করে ফেলেছি এবং এটা খুবই ইম্পর্টেন্ট ছিল তোমাদের সামনে, আশা করছি যে কোনো এক্সামে এটা খুবই তোমাদের জন্য হেল্পফুল হবে। এখন চলো আমরা আরেকটা ইয়াতে যাব। এটা নিয়েছি আমি বেসিক্যালি কমপ্লিটিং সেন্টেন্সের যে রুলস গুলো আছে, এগুলো কি তোমরা মনে আছে কিনা এটা টেস্ট করার জন্য। কারণ রাইট ফর্ম ভার্বসে মাঝে মাঝে কমপ্লিটিং সেন্টেন্সের 2, 3, 4টা পর্যন্ত একই রাইট ফর্ম ভার্বসের কোশ্চেনে কমপ্লিটিং এর ইউসেজ গুলো দিয়ে থাকে। তো আমি এই কোশ্চেনটা বেসিক্যালি কমপ্লিটিং সেন্টেন্সের ধাঁচের আমরা কোশ্চেনটা দিয়েছি, এবং এগুলো কিন্তু প্রায় বিভিন্ন রাইট ফর্ম ভার্বসের এবার টেস্ট পেপারেও আমি দেখেছি এই ধরনের কোশ্চেন বিভিন্ন কলেজে দিয়েছে, ওকে, এবং এটাও কোনো একটা কলেজের কোশ্চেন, ওকে। তো আমি ফার্স্টে দেখো এখানে কি বলছে, যে উড ইউ মাইন্ড ড্যাশ রিসিভ আ লেটার। তো ফার্স্টে আমরা দেখবো কিন্তু এটা কি ধরনের রাইট ফর্ম ভার্বস, এবং এটা আমরা ফার্স্টে দেখবো যে এখানে কনটেক্সটটা কি। তো এখানে এটা কনটেক্সট পড়ার পরে তোমরা ফার্স্টে কোশ্চেন পাওয়ার পরে কনটেক্সট পড়বা, বাট আমি যেহেতু কোশ্চেন সলভ করছি এবং এই কোশ্চেনটা আমি বেশ কয়েকবার পড়েছি, তো আমি এটা পড়ছি না। তো ফার্স্টে বলছে দেখো, উড ইউ মাইন্ড, কি বলেছে দেখো, উড ইউ মাইন্ড ড্যাশ রিসিভিং মাই লেটার, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড ড্যাশ রিসিভ মাই লেটার, তুমি কি কিছু মনে করবে রিসিভ মাই লেটার। এখানে উড ইউ মাইন্ড, আমরা কি জানি বলো, উড ইউ মাইন্ড এর পরে কি হয়, উড ইউ মাইন্ড এর অ্যান্সারটা তোমরা যারা জানো তারা অবশ্যই কমেন্ট করো। উড ইউ মাইন্ড আমরা কিন্তু পড়েছিলাম যে তুমি কি কিছু মনে করবে যদি আমরা 1 কাপ কি খাই, কফি খাই। অনেকে কমেন্ট করে ফেলেছে অ্যান্সার, ভেরি গুড ভেরি গুড, ফ্যান্টাস্টিক। পরীক্ষার আগে পর্যন্ত আমরা যেহেতু ক্লাসগুলো নিব, তো তোমরা যদি রেগুলার ক্লাসগুলো করো তো আশা করছি ইনশাল্লাহ তোমাদের জন্য হেল্পফুল হবে। ওকে ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। রিসিভিং তানভীর আহমেদ কমেন্ট করেছে, ওকে। সৃষ্টি, ওকে ভেরি গুড সৃষ্টি, ওকে। অসফিয়া জান্নাত, ওকে ঠিক আছে। তো এখানে দেখো আমরা উড ইউ মাইন্ড, তারপরে শুধু মাইন্ড, তারপরে
উইথ আ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, এই ফ্রেজগুলোর পরে আমরা কি করি, ভার্বের সাথে আইএনজি করি। যেমন আমি যদি বলি উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ কফি, ওকে, তুমি কি কিছু মনে করবে যদি কি খাই, এক কাপ কফি খাই। তো আমরা উড ইউ মাইন্ড কি দিয়ে দেবো, রিসিভিং। ওকে, আমরা বিতে যাই, আই এম এক্সট্রিমলি সরি ফর, আমি এক্সট্রিমলি অত্যন্ত দুঃখিত, সরি ফর ড্যাশ লেট। ওকে, এখানে বি ভার্ব আছে। তো তোমরা যারা লাইভটা এখন দেখছো তারা বি ভার্ব সম্পর্কে আশা করছি তোমাদের ধারণা আছে। যদি কোনো কারণে না থেকে থাকে আমি বলছি, বি ভার্ব হলো সাধারণত বি ভার্ব 8টি। ওকে, বি ভার্ব 8টি। যারা জানো না তারা অবশ্যই লিখে নাও, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। এই সবগুলো হলো, আমরা জানি সবগুলো কি বলো, বি ভার্ব। এখন এই বি ভার্বে যে কোনো এখানে একটা বসাতে হবে। তো আমি বলছি আই এম এক্সট্রিমলি সরি, আমি এক্সট্রিমলি সরি ফর ড্যাশ লেট। তো অনেকে কারেক্ট অ্যান্সার দিচ্ছ, ফর ড্যাশ লেট। তো আমরা এখানে বি ভার্ব হিসেবে কি বসাবো, ওকে। তো এখানে এই যে 8টার মধ্যে থেকে আমাদের যে কোনো একটা বি ভার্ব বসাতে হবে। তো আমরা যেটা করব এখানে একদম ইজি, যেটা তোমরা অনেকেই কমেন্ট করছো, ভেরি গুড রাতুল মাহিম, তানহা, সৃষ্টি, সোহানু। এখানে আমরা যেটা করব, আমরা এখানে বিং বসিয়ে দিব, বিংলেট। কেন বিং হয়েছে এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিওই দিয়েছিলাম তোমাদের, বিং কখন বসে। তারপরে আমরা চলে যাচ্ছি, আই হ্যাড এনি, হ্যাড আই এনি মেসেজ অ্যাবাউট ইউর ইলনেস। ওকে, হ্যাড আই হ্যাড এনি মেসেজ অ্যাবাউট ইউর ইলনেস, আমি কি তোমার ইলনেস সম্পর্কে, অসুস্থতা সম্পর্কে কোনো মেসেজ পেয়েছিলাম। এখানে দেখো যে হ্যাড আই হ্যাড আছে, দুইটা হ্যাড। আমরা অলওয়েজ পড়েছি যখন দুইটা হেড থাকে, ডাবল হেড থাকে, তখন সেটা হয়ে যায়, সাধারণত সেটা হয়ে যায় থার্ড কন্ডিশনাল। কি হয়ে যায় বলো, থার্ড কন্ডিশনাল। আর যদি থার্ড কন্ডিশনাল হয় তাহলে আমরা কিন্তু এটা জানি যে থার্ড কন্ডিশনাল হলে সাবজেক্টের পরে যে ভার্বটা বসে, এখানে ভিজিট আছে। ওকে, এখানে ভিজিট আছে, তো ভিজিটটা অবশ্যই থাকবে না। আমরা জানি থার্ড কন্ডিশনাল যদি হয় তাহলে সাবজেক্টের পরে কি বসে বলো, তোমরা যারা জানো তারা কমেন্টে জানাতে পারো অ্যান্সার। সি এর অ্যান্সারটা তোমরা যারা জানো তারা কমেন্টে জানাতে পারো, আশা করছি তোমরা পারবা। হ্যাঁ, উড হ্যাভ ভিজিটেড, ভেরি গুড। ওয়ালাইকুম আসসালাম আরাফাত হোসেন। ওকে আরাফাত, তুমি ভালো আছো? ওকে তানভীর, ওকে তানভীর, রাতুল মাহিম, ভেরি গুড যারা কমেন্ট করছো। তো তোমরা সবাই একটু ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও লাইভটা। তো আমরা জানি সাবজেক্টের পরে আমরা কি করব, উড হ্যাভ, মাইট হ্যাভ বসাবো। আমরা মনে রাখবো যখনই থার্ড কন্ডিশনাল থাকবে তখন আমরা কি করব, সাবজেক্ট প্লাস উড হ্যাভ, উড হ্যাভ, অথবা কি করব, মাইট হ্যাভ বসাবো। তো আমি একটাই লিখছি, কুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস, আর কুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ এর পরে আমরা জানি ভার্বের কোন ফর্ম হয়ে যাবে বলো, ভার্ব 3 হয়ে যাবে। তো কুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস এক্সটেনশন। তো এটা কি হয়ে যাবে, আই উড হ্যাভ ভিজিটেড, কি হয়ে যাবে, ভিজিটেড। তো এটা খুবই ইম্পর্টেন্ট এই রুলসটা, এটা রাইট ফর ভার্বস, কমপ্লিটিং সেন্টেন্স দুই জায়গাতেই তোমাদের কাজে লাগবে। তারপরে দেখো কি বলছে, বিলিভ মি, আমাকে বিশ্বাস করো। কাউকে সহজে বিশ্বাস করার দরকার নাই, যদিও এই প্যারাগ্রাফটা বা এই রাইট ফর ভার্বস এর যে প্যারাটা, এটাকে বিশ্বাস করো। সিন্স মাই রিটার্ন ফ্রম অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া থেকে ফেরার পরে যখন আমি ফিরেছি, আই হ্যাভ গট মাইসেলফ, আমি আমার নিজেকে কি করেছি দেখো, ড্যাশ ইন রেইজিং অ্যাওয়ারনেস অ্যামং পিপল, আমি আমার নিজেকে ব্যস্ত রেখেছি রেইজিং অ্যাওয়ারনেস। ওকে, দেখো এখানে ভার্বের সাথে কি করেছে দেখো, আইএনজি করেছে। কেন করেছে, কারণ প্রিপোজিশনের পরে যখন ভার্ব থাকে তখন ভার্বটাকে আইএনজি করে ফেলতে হয়, আমি দেখাবো। তো এখানে এঙ্গেজ আছে। ওকে, আই হ্যাভ, আমরা কি বলছে, আই হ্যাভ গট মাইসেলফ, আমি আমার নিজেকে ব্যস্ত রেখেছি। এখানে গট আছে, তো হ্যাভ গট, মাইসেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন আছে। তো এখানে আমরা জানি এই এঙ্গেজটা কি হয়ে যাবে বলো, এটা ভার্ব 3 হয়ে যাবে এঙ্গেজড। আমরা এটা অলরেডি পড়েছি, হ্যাভ এর পরে যে রুলসটা, এটা হয়ে যাবে আই হ্যাভ এঙ্গেজড, আমি আমার নিজেকে ব্যস্ত রেখেছিলাম, এঙ্গেজড myself in raising awareness among people dash their daughters to school। তো এই যে ই নাম্বারটা একটু তোমরা অ্যান্সার দিবে, আমি বাকিগুলো তোমাদেরকে বলে দিয়েছি। awareness among people dash their daughters to school, আমরা কিন্তু এখানে সাবজেক্ট একটা পেয়েছি, I have got myself engaged in raising awareness among people, মানুষের মধ্যে। কিন্তু
এই যে অ্যামং পিপল এটা কিন্তু অবজেক্ট বা আমরা সাবজেক্টের কমপ্লিমেন্ট বলতে পারি, এখানে কিন্তু এটা অ্যামং পিপলটা কি না, সাবজেক্ট না। তো এর অ্যান্সারটা সেন্ড কি হবে, সেন্ড দেয়ার ডটার্স টু স্কুল। দেখি তোমরা জানাতে পারো কিনা। সেন্ডিং, টু সেন্ড, মিম কমেন্ট করেছো, এঙ্গেজড, ওকে, সেন্ডিং, ওকে, সাজ্জাদ হোসেন শিহাব, ওকে, ও বাপ্পারাস, ঠিক আছে। এগুলো আমরা ইনশাল্লাহ দেখবো, সবাইকেই দেখবো আমি, কি অবস্থা তোমাদের হয়। হ্যাঁ, এখানে বাপ্পারাস থাকার কথা না ভাই, আগে পড়াশোনা করি তারপরে দেখা যাক। টু সেন্ড, ফারহান হোসেন, ওকে, গুড, গুড বাট নট, এখানে এক্সপ্লেন করতে হবে, ওকে, এক্সপ্লেন করতে হবে আমাদের, ওকে, 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 অনেকেই কারেক্ট অ্যান্সার দিয়েছো, ভেরি গুড। এখানে অনেকে সেন্ডিং বলছো, হ্যাঁ সেন্ডিং ঠিক আছে, কিছু কিছু সেন্ডিং এর কিছু ব্যবহার আছে এই অনুযায়ী ঠিক আছে, বাট একটা জিনিস মনে রাখবা, এখানে অবশ্যই নন ফাইনাইট হবে, এটা বোঝা হলো আমাদের সবচেয়ে বেশি জরুরি। কারণ একটা ফাইনাইট ভার্ব অলরেডি আমরা পেয়েছি, এঙ্গেজড, সাবজেক্ট একটা, তার মানে ফাইনাইট ভার্ব একটা বসিয়েছে, এখন বাকি যাই বসাই না কেন কি হয়ে যাবে, নন ফাইনাইট। তো আমরা দ্রুত সলভ করতে হবে, আমাদের আরো কোশ্চেন বাকি আছে। তো এখানে আমরা সেন্ডিং না দিয়ে আমরা যদি টু সেন্ড দেই তাহলে অনেক ভালো হয়। কারণ আমরা পড়েছিলাম যদি উদ্দেশ্য বা প্রতি অর্থ প্রকাশ করে তাহলে সাধারণত আমরা ইনফিনিটিভ ব্যবহার করব। যেমন আমি যদি বলি আমি পিকচার আঁকতে পছন্দ করি, তাহলে বলবো আই লাইক টু ড্র দিস পিকচার। আমি যদি বলি আমি সেখানে যেতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু গো দেয়ার। এই যে আমার উদ্দেশ্য, উদ্দেশ্য বা প্রতি অর্থ থাকলেই আমরা হলো টু প্লাস ভার্ব ওয়ান অর্থাৎ ইনফিনিটিভ ইউজ করব। তো এখানে আমরা টু প্লাস ভার্ব ওয়ান টু সেন্ড বসিয়েছি, ওকে, টু সেন্ড দেয়ার ডটার্স টু স্কুল, স্কুলে পাঠাতে তাদেরকে আমি কি করেছিলাম, অ্যাওয়ার করেছিলাম, আমি রাইজিং অ্যাওয়ারনেস, যেটাকে বলে রেইজিং অ্যাওয়ারনেস, তাদেরকে আমি অ্যাওয়ারনেস বিল করতে সাহায্য করেছিলাম। তো তারপরে দেখি, আমরা একটু পরে যাই, দেখি কি অবস্থা আপনাদের, ওকে। এখন আমরা এফ নাম্বারে দেখতে পাচ্ছি যে ইন দিস কান্ট্রি গার্লস ড্যাশ অফ প্রপার এডুকেশন এন্ড গাইডেন্স, ইন দিস কান্ট্রি গার্লস ডেপ্রাইভ। তো এখানে ডেপ্রাইভ আছে, তো ডেপ্রাইভ এখানে যেটা আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ডেপ্রাইভ, এই ডেপ্রাইভটা হলো কি, বঞ্চিত হওয়া। ডেপ্রাইভ শব্দের অর্থ হলো কি, বঞ্চিত হওয়া। ডেপ্রাইভ শব্দের অর্থ বঞ্চিত। ইন দিস কান্ট্রি, এই দেশে গার্লস ডেপ্রাইভড অফ, এখানে এখানে কি এই ডেপ্রাইভটা কি হবে, আমরা তিনটা জিনিসের উপরে বলছি মনোযোগ দিতে, আবারও বলছি। ফার্স্টে কি, টেন্স, সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার, তারপরে আমরা আরেকটা কি বলেছিলাম, বলেছিলাম ভয়েস, ওকে। তো এইখানে কোনটা হবে আমি বলে দিচ্ছি না তোমাদের, বাট এটা তোমাদের বোঝা উচিত, যেহেতু আমরা অনেকেই কমেন্ট করে ফেলেছো অলরেডি, কারেক্ট অ্যান্সার অনেকেই কমেন্ট করে ফেলেছো, ওকে, ভেরি গুড। এটা কেন হবে আমি একটু বুঝাচ্ছি তোমাদের, তোমরা একটু মনোযোগ দিও, হ্যাঁ তোমরা জাস্ট একটু মনোযোগ দাও, তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবা, ওকে। অনেকেই অলরেডি কমেন্ট করে ফেলেছো, তো তোমরা যারা লাইভটা দেখছো আমি তোমাদেরকে আবারও বলি, অনেকের কমেন্ট, ওকে, ভেরি গুড, যারা কমেন্ট করেছো ভেরি গুড, ওকে। আর ডেপ্রাইভ, ওকে, ঠিক আছে। দেখো, ইন দিস কান্ট্রি গার্লস, গার্লরা তো, মেয়েরা তো নিজেরা 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 নিজেদেরকে বঞ্চিত করে না, তাদেরকে বঞ্চিত করা হয়। তো সাবজেক্ট যখন নিজের কাজ নিজে করতে পারে তখন সেটা হয় অ্যাক্টিভ, ওকে। আর সাবজেক্ট যখন নিজের কাজ নিজে করতে না পারে তখন সেটা হয়ে যায় প্যাসিভ। তো এখানে গার্লসরা তো নিজের কাজ নিজেরা নিজেদেরকে বঞ্চিত করে না, তাদেরকে বঞ্চিত করা হয়। যেহেতু তাদেরকে বঞ্চিত করা হয় তাহলে এইটা হয়ে যাবে প্যাসিভ। আর প্যাসিভ করলে আমরা সাধারণত জানি কি হয়, এই যে আমরা প্যাসিভ ভয়েস, তো এটা আমরা কি করব, গার্লস প্রেজেন্ট টেন্স আছে, আমরা এতক্ষণ প্রেজেন্ট টেন্স করেছিলাম, তো গার্লস যেহেতু প্লুরাল আমরা ভার্ব বসিয়ে দিলাম, প্লুরাল আর গার্লস আর, তারপরে আমরা দেখি ডেপ্রাইভ, ভার্বের আমরা এখানে ভার্ব 3 করব, গার্লস আর ডেপ্রাইভড অফ প্রপার এডুকেশন এন্ড গাইডেন্স, ওকে। ডিউ টু ল্যাক অফ এডুকেশন, শিক্ষার অভাবে, দে ড্যাশ হট দে, ওকে, তো দে ড্যাশ নো, নট নো দেওয়া আছে, এটা ভেরি ইজি, এটা আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো না, যদি অনেকে অ্যান্সার দিচ্ছ, ভেরি গুড। দে ড্যাশ, তো এখানে নট নো আছে, তো আমরা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর দেটা হলো প্লুরাল ফর্ম, তো আমরা যেটা করব, দে ডু নট নো বসিয়ে দিব, ওকে, নেগেটিভ করলাম। এন্ড হোয়াট দে, তারা নিজেরাই জানে না, হোয়াট দে নিড, তাদের কি প্রয়োজন। এখন
আমরা এই নিডটা কি থাকবে বলতো, এই নিডটার ফর্ম কি হবে আমাকে একটু জানাও তো দেখি। তোমরা এইচ নাম্বারটা একটু জানাও, এই নিডটা কি থাকবে, নিডই থাকবে নাকি নিডেড হয়ে যাবে, নাকি হোয়াট ইজ নিডেড হবে? তোমরা একটু কমেন্টে আমাকে জানাও, নিড, নিডেড অর হোয়াট ইজ নিড, কোনটা হবে? হোয়াট দে নিডেড, হোয়াট দে আর দে ইজ নিডেড, অর হোয়াট দে নিড? দেখি তোমরা কমেন্টে জানাতে পারো কিনা। ওকে ওকে, নিড, রিমা ভুইয়ান, ওকে, শিহাব, আহনাব নোমাইর, ওকে, হ্যাভ টু নিড। হুম, এত বিস্তারিত বলা দরকার নাই। এখানে দেখো আমরা আগে প্রেজেন্ট টেন্স করছিলাম, তো এই হটটা হলো একটা কনজাংশন হিসেবে এখানে বসছে, আগের অংশ এবং পরের অংশ সেম টেন্স হবে এখানে। তারা নিজেরা জানে না তাদের কি প্রয়োজন ছিল, বিষয়টা তো এরকম না, তাদের কি প্রয়োজন সেটা নিজে জানে না। এই জন্যই বলি টেন্সের ইয়াতে একটু মনোযোগ দিতে হবে, ফোকাস দিতে হবে। তো এখানে আমরা যেটা নিড, নিডই থাকবে, ওকে, টেন্স চেঞ্জ হবে না। ফর ইয়ার্স, বছরের পর বছর, দে ড্যাশ ইন সোসাইটি, এইটাকে অনেক ভাবে করা যায়। আই নাম্বারটা, দে ড্যাশ নেগলেক্ট ইন সোসাইটি। আচ্ছা, আমাকে একটু বলবেন আপনারা যারা লাইভটা দেখছেন, এই যে উমেনদের কথা বলা হয়েছে, তারা কি নিজেরা নিজেরা সমাজ থেকে বঞ্চিত, না তাদেরকে বঞ্চিত করা হয়েছে? ওকে, তারা তো নিজেরা নিজে, তার মানে এখানে সাবজেক্ট নিজের কাজ নিজে করছে না, তাহলে এটা কি হয়ে যাবে? প্যাসিভ হয়ে যাবে। ওই যে আমরা একটু আগে বলেছি টেন্স, সেন্টেন্স স্ট্রাকচার এন্ড ভয়েস, এই তিনটার দিকে একটু মনোযোগ দিতে হবে। তো এখানে সাবজেক্ট যেহেতু নিজের কাজ নিজে করছে না, দে, তারা, তারা মানে এখানে মেয়েদের কথা বলা হয়েছে, গার্লসদের কথা বলা হয়েছে। তো এখানে গার্লস নিজের কাজ নিজে করছে না, নিজের কাজ নিজে করছে না। তো নিজের কাজ নিজে না করলে কি হয়ে যাবে? প্যাসিভ। তো এটার অ্যান্সার কি হবে আয়ের? ওকে, আয়ের অ্যান্সার কি দেখি, নি, ওকে, আর নেগলেক্টেড, ওকে, সঞ্জিদা, ওকে, অনিতা, ওকে, ভেরি গুড, শিহাব, ওকে, ভেরি গুড। তোমরা যারা এখন লাইভটা দেখছো, এখন একদমই কম মানুষজন দেখতেছো, তাও যারা দেখতেছো তোমাদের অনেক ধন্যবাদ। তো এখন থেকে আমরা সব ক্লাস পেজে নিব। তো তোমরা লাইভটা একটু শেয়ার করে দিও যদি কেউ না শেয়ার করে থাকো। আর তোমরা এখন 5জন ফ্রেন্ডকে একটু মেনশন করে দাও। আমি নতুন কোশ্চেনে যাইতে যাইতে তোমরা 5জন ফ্রেন্ডকে একটু মেনশন দিয়ে দাও, তারাও ক্লাসগুলো করে একটু উপকৃত হোক তোমাদের সাথে। তো এখানে দেখো আমরা দে ড্যাশ নেগলেক্ট, তো যেহেতু প্যাসিভ ভয়েস, তো আমরা এটা দে আর নেগলেক্টেড দিব। ওকে, আমরা অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব 3 বসাবো, দে আর নেগলেক্টেড। ওকে, দে আর নেগলেক্টেড। তো তোমরা থ্যাংক ইউ, তোমরা বুঝার জন্য, হ্যাঁ, তোমাদের থ্যাংক ইউ সো মাচ, তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা। তো তোমরা এখন ওকে, হাইলাইট দেখা যাবে না ভাইয়া? হ্যাঁ, হাইলাইট দেখা যাবে। ভিডিওটা রেকর্ডেড থাকবে সাজ্জাদ শিহাব, বাট লাইভে করলে কোশ্চেন একটা ইন্টারাকশন হয়। ওকে, তো শিহাব, তারপরে তানভি, যারা লাইভটা দেখছো, তানহা, সঞ্জিদা, আনিতা, আমি তাদের কমেন্ট লাস্ট দেখতে পাচ্ছি। তো তোমরা তোমাদের 5জন ফ্রেন্ডকে একটু মেনশন দিয়ে দাও সবাই। আমরা এখন নতুন একটা প্যাসেজ সলভিং এ চলে যাব, এটা আরো অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা ফার্স্টে যেটা করেছিলাম এটা থেকেও এটা আরো অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, রোড মিসহ্যাপ যেটা আছে, রোড মিসহ্যাপ, যে রোড অ্যাক্সিডেন্ট টাইপের একটা, এবং এখানেও এই ভার্বের বিভিন্ন ধরনের ফর্ম আছে যেগুলো আমাদের বোঝা অত্যন্ত জরুরি। ওকে, তো তোমরা প্যাসেজটা একবার দেখো স্ক্রিনে, জাস্ট 1 মিনিট একবার দেখো, আর 5জন ফ্রেন্ড করে একটু মেনশন দিয়ে দিও, তাহলে ভালো হয়। সবাই একটু মেনশন দিয়ে দিও। ওকে, আমরা মোটামুটি কোশ্চেন সলভ মোটামুটি অনেকগুলো করেছি। তো আমরা আরো 3টা করব। হ্যাঁ, তো আমরা আরো 3টা করবো, এই 3টা করলে আশা করছি তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো তোমরা 5জন ফ্রেন্ড করে একটু মেনশন দিয়ে দাও, আর যদি কেউ শেয়ার না দিয়ে থাকো অবশ্যই শেয়ার দিবা ভাইয়ার। ওকে, তানভীর মেনশন দিয়েছো, থ্যাংক ইউ। আনাপ নোমাইর, ওকে। তো আমরা কোশ্চেন সলভিং এ চলে যাচ্ছি। ওকে, মেনশন দেওয়া বড় কথা না, শেয়ার দেওয়া খুব বেশি বড় কথা না। তোমাদের ক্লাসগুলো তোমাদের জন্য যাতে ফ্রুটফুল হয়, এটাই আমার চেষ্টা থাকবে। তাও তোমাদের বেশি বন্ধুদের কাছে যাতে পৌঁছানো যায়। তোমরা 23 ব্যাচের বিশেষ করে যারা আছো, তাদের তো পরীক্ষা একদমই কাছে, তোমার ফ্রেন্ডরাও দেখলো, তাহলে আশা করছি তারাও একটু উপকৃত হবে। তো রোড মিসহ্যাপ নিয়ে আছে, তো এইটা কি আসলে? তো আমরা জানি রোড অ্যাক্সিডেন্ট সচরাচরই হয়ে থাকে। তো সচরাচর যেহেতু হয়ে থাকে, তো এটাকে আমরা বলতে পারি, এটা প্রেজেন্ট টেন্সে আমরা বলতে পারি। ওকে, তো
এই রোড অ্যাক্সিডেন্টে কেন হয় এবং এই রোড অ্যাক্সিডেন্ট আমাদের লাইফে কি কি হ্যাম্পার করে এটা নিয়ে এই রাইট প্রভার্বসটা। তো ফার্স্টে দেখো রোড মিশে, রোড অ্যাক্সিডেন্ট সিনোনিম বলতে পারো রাস্তার যে বিশৃঙ্খলা, সেটা হ্যাপেন ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভরিডে, প্রতিদিনই হয়। এই যে এভরিডে আছে, তার মানে ফার্স্টে আমরা তিনটা জিনিস আবারও আমি বলছি, সেন্টেন্স স্ট্রাকচার, টেন্স এন্ড ভয়েস। সেন্টেন্স স্ট্রাকচার, টেন্স এন্ড ভয়েস। ওকে, টেন্স এন্ড ভয়েস। এই যে এই বিষয়গুলো যদি আমরা একটু মনোযোগ দেই, তাহলে আমরা কি দেখতে পাবো বলেন? আমরা দেখতে পাবো যে এভরিডে আছে, প্রতিদিন আছে। আমরা জানি টেন্স ডিটারমিনার এভরিডে থাকলে এটা কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তো রোড মিশে এটা থার্ড পারসন কি নাম্বার? সিঙ্গুলার নাম্বার। তো আমরা এখানে কি বসিয়ে দিব? রোড মিশে হ্যাপেন্স। ওকে, রোড মিশে হ্যাপেন্স, ঘটে ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, এভরিডে, প্রতিদিন। রিসেন্টলি ইট ড্যাশ, রিসেন্টলি আছে, কি আছে? রিসেন্টলি ইট ড্যাশ রাইজ টু অ্যান অ্যালার্মিং রেট, টু অ্যান অ্যালার্মিং রেট। তো রিসেন্টলি থাকলে এখানে এটা কোন টেন্স করব? রাইজটাকে আমরা কি করব দেখি। বি এর অ্যান্সারটা তোমরা কেউ জানো কিনা? জানা উচিত এটা, হ্যাঁ এটা অবশ্যই জানা উচিত, এটা অবশ্যই জানা উচিত। যদি কেউ না জেনে থাকো, তোমাদের প্রি 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 পাস্ট। ওকে, তানভীর আহমেদ কমেন্ট করেছো। ওকে, ইজ রাইজিং, রাতুল মাহিম, মিথিলা ইসমিন, মিম। ওকে ওকে, যারা ক্লাসগুলো করছো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দিও ক্লাসের কথা। তো আমরা কি করেছি? রিসেন্টলি আছে, আমরা জানি রিসেন্টলি থাকলে এটা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা অলরেডি একটু আগে এটা বলেছিলাম ক্লাসের শুরুতে। তো এখানে আমরা রাইজ যেটা আছে, আমরা রাইজের পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়ে দিব। তো ইটের পরে, ইট যেহেতু থার্ড পারসন কি নাম্বার? সিঙ্গুলার নাম্বার। তো আমরা ইট, আমরা সাবজেক্টের পরে আমরা কি জানি? হ্যাভ, হ্যাজ প্লাস ভার্ব 3। এটা তোমরা সবাই জানো, বাচ্চা কালের পড়াশোনা, হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3। তো আমরা কি করতে পারি দেখো, আমরা হলো বসাতে পারি ইট হ্যাজ রাইজেন, কি বেড়ে গিয়েছে? এই অ্যালার্মিং ডেট ড্যাশ এ হেভি টোল অন হিউম্যান লাইফস, হেভি টোল অন হিউম্যান লাইফস। ওকে, এটা আমাদের মানুষের উপরে, মানব জীবনের উপরে এটার একটা গুরুত্বপূর্ণ কি, হেভি, এটা বড় ক্ষতি করছে। হেভি টোল, অনেক বড় ধরনের ক্ষতি করছে আমাদের মানবে। এইখানে এই যে টেক ভার্বটা আছে, এটা আমি তোমাদের যখন ফার্স্ট কোশ্চেনটা সলভ করে, আমরা এখন প্র্যাকটিস 3 তে আছি, যখন আমরা প্র্যাকটিস 1 করেছিলাম তখন এটা বিশদভাবে আলোচনা করেছিলাম। বলেছিলাম যে হাজার হাজার রুলস পড়া থেকে, হাজার না, শত রুলস পড়া থেকে তিনটা জিনিসের উপর গুরুত্ব দিতে, সেন্টেন্স স্ট্রাকচার, টেন্স এন্ড ভয়েস। তো এখানে দেখো আমরা কি ইট হ্যাজ রাইজেন, তোমরাই বলেছো ইট হ্যাজ রাইজেন, তোমরাই কিন্তু অ্যান্সার দিয়েছো। তো এই যে ইট হ্যাজ রাইজেন আছে, তাহলে সাবজেক্ট এখানে কয়টা বলো? একটা। ইটটা হলো সাবজেক্ট। তো আমাদের এখানে সাবজেক্ট আছে কয়টা বলো? একটা। সাবজেক্ট কয়টা আছে? একটা, সরি, সাবজেক্ট আছে একটা। তো সাবজেক্ট যদি একটা থাকে, সাবজেক্ট হলো একটি, তো আমাদের ফাইনাইট ভার্বও কয়টা লাগবে? একটি। অলরেডি আমরা একটা ফাইনাইট ভার্ব ইউজ করেছি, সেটা হলো হ্যাজ রাইজেন। এখন এই ফাইনাইট ভার্বটার পাশাপাশি আমাকে বাকি যতগুলা ভার্ব এই একটা সেন্টেন্সের ভিতরে বসাবো, সবগুলা করে ফেলতে হবে নন ফাইনাইট। সবগুলা কি করে ফেলতে হবে? নন ফাইনাইট। তো ইট হ্যাজ রাইজেন টু অ্যালার্মিং রেট, এই যে টেকটা, এই টেকটাকে আর ফাইনাইট করা যাবে না। তো টেকটাকে আমরা কি করে ফেলবো? অলরেডি অনেকেই অ্যান্সার দিয়ে দিয়েছো। ওকে, ভেরি গুড, যারা অ্যান্সার দিয়ে দিয়েছো ভেরি গুড। রাতুল, মাহিম, আহনাফ, ইফতেখার, সজল। ওকে, ভেরি গুড সজল। তারপর আহনাফ, নোমাই, সবাই কমেন্ট করেছো মিম। তো আমরা এটা টেকিং হয়ে যাবে, কি হয়ে যাবে? টেকিং। ওকে, ভেরি গুড, টেকিং। কারণ সেকেন্ড ভার্বটাকে আমরা কি করে ফেলি? নন ফাইনাইট, নট সেকেন্ড ভার্ব। একটা সেন্টেন্সে একটা সাবজেক্ট মানে অবশ্যই ফাইনাইট ভার্ব হবে একটা। A habit on human lives and the members of a family remain anxious if someone dash in a bus. আমরা যখন বাইরে ট্রাভেল করতে বের হই, দেখবা যে তোমার বা আমাদের, আমার আম্মু বিশেষ করে বাইরে বের হলে সবচেয়ে চিন্তিত থাকে যখন বাসে উঠি। বিভিন্ন দোয়া শিখিয়ে দেয়, দোয়া অবশ্যই আমাদের সবসময় পড়া জরুরি, বাট বাসে ওঠার সময় বা দূরে যখন কোনো ট্রাভেলে যাই আমরা, একবার দোয়া শিখিয়ে দেয়, দোয়া দরুদ পড়ে দেয়। এখন এটা কেন? কারণ বাংলাদেশে বিশেষ করে আমরা প্রায় দেখতে পাই যে বিভিন্ন সড়কে মর্মান্তিক বিভিন্ন দুর্ঘটনা ঘটে থাকে। ওকে, তো এর জন্য কি বলছে দেখো, দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি রিমেন অ্যাংশাস ইফ সামওয়ান, ইফ আছে এখানে, ইফ এর পরে দেখো সামওয়ান আছে, ইফ প্লাস সাবজেক্ট আছে ট্রাভেল ইন এ বাস। তো আমরা দেখতে পাচ্ছি এখানে দ্য মেম্বার্স আর রিমেন অ্যাংশাস, এই যে রিমেন এটা একটা ভার্ব, ঠিক আছে। তো সাবজেক্টের জন্য একটা ভার্ব আছে, দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি, এটা হলো সাবজেক্ট। এই সাবজেক্টের জন্য অলরেডি একটা ভার্ব আছে রিমেন অ্যাংশাস, চিন্তিত থাকে। ইফ সামওয়ান, তো
ইফ সামওয়ান এর পরে সাবজেক্ট আছে, তো এই সাবজেক্টের জন্য আমাদের আরেকটা ফাইনাইট ভার্বের দরকার। কি ভার্বের দরকার বলো? ফাইনাইট ভার্ব। কারণ এটা হলো একটা কমপ্লেক্স সেন্টেন্স, আর আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে দুটি সাবজেক্ট দুটি ফাইনাইট ভার্ব, কমপ্লেক্স সেন্টেন্সে দুটি সাবজেক্ট দুটি ফাইনাইট ভার্ব। তো আমরা এখানে কি দিব? ইফ সামওয়ান ড্যাশ ট্রাভেল ইন এ বাস। ইফ সামওয়ান, এই যে ট্রাভেলটা তোমরা দেখতে পাচ্ছ না, এই ট্রাভেল ভার্বটা কি হবে? ট্রাভেলিং হবে। ইফ সামওয়ান ট্রাভেলিং ইন এ বাস, ইফ সামওয়ান is traveling in a bus, or if someone travel, if someone travel in a bus, if someone is traveling in the bus, and if someone traveled in the bus। তিনটা ফর্ম। দেখি কমেন্টে জানাতে পারো কিনা তোমরা। ওকে, ট্রাভেলস, ওকে ট্রাভেলস, ওকে ভেরি গুড যারা কমেন্ট করে ফেলেছো। ওকে ওকে, ট্রাভেলস, ওকে। তো এটা হয়ে যাবে ট্রাভেলস, ভেরি গুড। ওকে, কারণ ইফ এর পরে এখানে প্রেজেন্ট টেন্স হবে। তারপরে দেখি কি বলছে, ইন মোস্ট কেসেস রেকলেস ড্রাইভিং কজ দ্যাস রোড অ্যাক্সিডেন্টস। তো ইন মোস্ট কেসেস, বেশিরভাগ সময় রেকলেস বেপরোয়া গাড়ি চালানো। তো এখানে একটা সাবজেক্ট হলো রেকলেস ড্রাইভিং, এটা হলো সাবজেক্ট। এটা কি বলো? সাবজেক্ট। তো রেকলেস ড্রাইভিং কজ রোড অ্যাক্সিডেন্ট, তো এখানে সাবজেক্ট হলো রেকলেস ড্রাইভিং। আর আমরা মনে রাখবো এই যে ড্রাইভিংটা এখানে ভার্ব ওয়ান প্লাস আইএনজি আছে, এটা নাউন হয়ে গেছে। রেকলেস ড্রাইভিং কজ রোড অ্যাক্সিডেন্ট, তো এই যে কজটা দেখতে পাচ্ছ, এই কজটা হলো ভার্ব। তো এই কজ কি কজই থাকবে না কজেস হয়ে যাবে? এটা হলো আমাদের কথা। হ্যাঁ, অনেকেই কমেন্ট করে ফেলেছো অলরেডি, ভেরি গুড। যারা কমেন্ট করে ফেলেছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ, তোমরা কারেক্ট অ্যান্সার দিতে পেরেছো এই জন্য। ওকে, ঠিক আছে, তোমাদের কমেন্ট হয়েছে। ওকে, তোমাদের কমেন্ট না, তোমাদের অ্যান্সার হয়েছে, ভেরি গুড। ওকে, তোমাদের অ্যান্সার হয়েছে যারা কমেন্ট করেছো। আমি আবার পরের কোশ্চেন থেকে আমি আবার কমেন্ট গুলো দেখবো, কে কি কমেন্ট করছো, সঠিক উত্তর দিচ্ছ কিনা। আমি এটা একটু বুঝাই। রিকলেস ড্রাইভিংটা হলো এখানে সাবজেক্ট। সাবজেক্টটা দেখো ভার্ব ওয়ান যুক্ত সাবজেক্ট, এটা হলো সিঙ্গুলার। তাইলে সিঙ্গুলার ভার্ব অলওয়েজ টেকস সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব অলওয়েজ টেকস সিঙ্গুলার ভার্ব। তো এখানে কজ আছে, তো এটা হলো থার্ড পারসন, তাহলে সিঙ্গুলার নাম্বার। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে কি হবে? এস বা ইয়েস হবে। কি হয়ে যাবে? কজেস। কি হয়ে যাবে বলো? কজেস। ওকে, তো আমরা চলো পরের কোশ্চেনে চলে যাই। এখন দেখা যাবে হ্যাঁ কে কিরকম পারো। এটা মডাল থেকে এখানে এক্সাম্পল আছে। এটা হলো রোড অ্যাক্সিডেন্টস ক্যান বি ড্যাশ ইফ দ্য ড্রাইভার্স ড্রাইভ ভেহিকলস কেয়ারফুলি। রোড অ্যাক্সিডেন্ট কমানো যেত। লেসেন, লেসেন শব্দের অর্থ হলো কমানো, লেসেন। ওকে, লেসেনও বলে অনেকে। লেসেন মানে হলো প্রশমিত করা বা কমানো। ক্যান বি লেসেন ইফ দ্য ড্রাইভার্স ড্রাইভ। ইফ এর পরে দেখো আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তার মানে ইফ এর পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, এটা তোমরা একদম মনে রাখবা। প্রথমে যদি ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে পরের পাশে ফিউচার ইনডিফিনিট হতে পারে, আবার এই পাশে ওই পাশে প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে। বাট রেজাল্ট ক্লোজে যদি ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, এই পাশে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তো এখানে আছে দেখো ক্যান বি। তো আমরা মনে রাখবো মরাল প্লাস যখন বি থাকে, মরাল প্লাস বি, যেমন শুড বি পানিশড, হি শুড বি, তাকে অবশ্যই কি করা উচিত? পানিশমেন্ট দেওয়া উচিত, পানিশড, হি শুড বি পানিশড। তো এই যে দেখো শুড বির পরে আমরা ভার্ব থেকে দেখতে পাচ্ছি পানিশ। আমরা কি মনে রাখবো বলো? যে কোনো মডেলের পরে যদি বি থাকে, যে কোনো মডেলের পরে যখন বি থাকবে, তারপর হলো আমরা ভার্ব থ্রি বসাবো। তো এখানে আমরা কি করব? লেসেন, লেসেনটাকে আমরা কি করে ফেলবো? লেসেন্ড, প্রশমিত করা। ইফ দ্য ড্রাইভার্স ড্রাইভ দেয়ার ভেহিকলস, ওকে। তো ড্রাইভাররা যদি মনোযোগ সহকারে ড্রাইভ করতো, তাহলে রোড অ্যাক্সিডেন্ট অনেকাংশে কমে যেত। পিপল শুড বি কনসিয়াস, মানুষদেরও সচেতন হওয়া উচিত ইন দিস রেসপেক্ট হোয়াইল দেশ। আমরা যখন অনেকে দেখবা, বিশেষ করে আমিও মাঝে মাঝে দেখা যায় যে ওভারব্রিজ ইউজ না করে শর্টকাটের জন্য দ্রুত রাস্তা পার হয়ে যায়। বাট এটা কখনোই উচিত না। আমাদের সবারই উচিত রাস্তার সিগন্যাল এবং ওভারব্রিজ ইউজ করা, সিগন্যাল দেখে রাস্তা পার হওয়া। হোয়াইল ড্যাশ দ্য রোড দে শুড বি কেয়ারফুল, ওকে, শুড বি কেয়ারফুল। তো এখানে হোয়াইল ড্যাশ ক্রস আছে, তো হোয়াইল এর পরে যদি ডিরেক্ট ভার্ব থাকে তাহলে কি হয় দেখি, কেউ জানাতে পারে কিনা? এইচ, হোয়াইল ড্যাশ ক্রসিং, ওকে। অনেকেই সাজেদা রোশা ক্রসিং, আশিক এম লেসেন, ওকে, রাতুল মাহিম তানহা, ওকে ভেরি গুড যারা অ্যান্সার করতে পারছো। ক্লাইম্বিং, এখানে কই থেকে ক্লাইম্বিং আসলো? আমরা তো আগেরটা অ্যান্সার করতেছি। তানভীর, আশিক এম, ক্রসিং, ভেরি গুড। কে লাইভের অডিয়েন্স পেজ থেকে নিচ্ছি, লাইভের অডিয়েন্স কোথায়?
ওকে, ঠিক আছে। ওকে, ভেরি গুড, যারা অ্যান্সার করতে পারছো ভেরি গুড। ওকে, ক্রসিং, ওকে, মিথিলা ইসমিন মিম, সামজিদা, ওকে, জান্নাত ফেরদৌসি, ক্রসিং, ফারহান হুসেইন, ওকে। দেখেন, হোয়াইলের পরে যখন ডিরেক্ট ভার্ব আসবে, হোয়াইলের পরে সাবজেক্ট না, কি বলছে ভাইয়া, হোয়াইলের পরে যখন ডিরেক্ট ভার্ব আসবে, হোয়াইল প্লাস যদি ভার্ব আসে ডিরেক্ট, তাহলে এই ভার্বের সাথে অবশ্যই আইএনজি হবে। যেমন আমরা বলতে পারি হোয়াইল ক্রসিং, এখানে কি হবে তাহলে, হোয়াইল ক্রসিং। কিন্তু হোয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি, এটা আমরা দেখবো পরে। and should be careful, some people travel dash climb, এখানে climb আছে, তাহলে some people সাবজেক্ট, সাবজেক্টের পরে একটা ভার্ব আছে ট্রাভেল, তো সাবজেক্টের পরে তো একটা ফাইনাইট ভার্ব আছেই, সাবজেক্টের পরে কি একটা ফাইনাইট ভার্ব অলরেডি আমাদের আছে। তো যেহেতু আমাদের কাছে অলরেডি একটা ভার্ব আছে, হ্যাঁ অনেকেই কমেন্ট করে ফেলেছো, তো আমরা জানি একটা সেন্টেন্সে সাবজেক্ট একটা থাকলে ফাইনাইট ভার্ব একটা হয়। দেখো, আমরা কিন্তু খুব বেশি রুলস পড়ি নাই, আমরা 3 থেকে 4টা বেসিক রুলস জেনেছি। এই 3 থেকে 4টা বেসিক রুলস জানার পরে আমার মনে হয় না 2-1টা বাদে আমাদের এই রাইট ফর্ম ভার্ব সলিউশন করতে কোনো ধরনের প্রবলেম এসএসসি হওয়ার কথা। তোমাদের কিন্তু 0.5 করে কত বলো, 14টা আছে, তার মানে তোমার 7 মার্কস। তো রাইট ফর্ম ভার্বস এর সাথে 7 পাওয়া খুবই সম্ভব, এবং এটা তোমরা পাবা ইনশাল্লাহ, হ্যাঁ বিশ্বাস রাখো, অবশ্যই পাবা। জাস্ট আমি যেভাবে করাচ্ছি, আমি না, অন্য যে ভালো পড়াচ্ছে যার কাছ থেকেই হোক, তোমরা এটা শিখে নাও। কারণ এই সেন্টেন্স স্ট্রাকচার, ভয়েস, এই রুলস গুলো না ডিরেক্টলি বইতে এভাবে ব্যাখ্যা করা নেই যে এটা থাকলে এইভাবে করতে হবে। বাট এটা আমাদের আস্তে আস্তে, আমিও জানতাম না, আমি যে সময় নিজে পড়েছি সেই সময়ও জানতাম না। আমি এখন নিজে নিজে যখন সলভ করতে করতে এক সময় স্টুডেন্ট পড়াতে পড়াতে এক সময় এখন এটা মানে আমার কাছে ইজি হয়ে গেছে, যে বুঝতে পারি যে সেন্টেন্সটা দেখতে যেটা। তোমরা যদি আমার মতো সময় দাও, তোমরা আমার থেকে হয়তো আরো অনেক বেশি ভালো বুঝতে পারবা ইনশাল্লাহ। তো দেখো, আমরা কি করি, সাম পিপল ট্রাভেল, দুইটা ফাইনাইট ভার্ব আছে, ক্লাইম্ব একটা ফাইনাইট ভার্ব, ট্রাভেল তো আমরা দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি করে ফেলি, ক্লাইম্বিং অন দ্য রুফ অফ দ্য বাসেস অ্যান্ড ট্রেনস, ট্রাফিক রুলস মাস্ট বি মেইনটেইন, অবশ্যই মেইনটেইন করা উচিত, মেইনটেইন স্ট্রিক্টলি, খুবই গুরুতর ভাবে মেইনটেইন করা উচিত, উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু আবার চলে এসেছে, উইথ আ ভিউ টু, ওকে। আমরা কি জানি বলো, উইথ আ ভিউ টু, দেখি এটার অ্যান্সার বলো, তোমরা অ্যান্সার লিখো, যে এর অ্যান্সারটা লিখো, উইথ আ ভিউ টু কন্ট্রোল আছে, ওকে। আমরা কি জানি, উইথ আ ভিউ টু, তারপরে লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, তারপরে কি জানি, বি সাপোজ টু, বি সাপোজ টু, অথবা আমরা যদি মাইন্ড বলি, তারপরে উড ইউ মাইন্ড, এই সব ফ্রেজের পরে উইথ আ ভিউ টু, উইথ অ্যান আই টু, উইথ অ্যান অবজেক্ট টু, যা কিছু আছে এই সবগুলার পরে আমরা ভার্বের সাথে কি করব বলো, ভার্বের সাথে কি করব। অনেকেই কমেন্ট করে ফেলেছে অ্যান্সার, ওকে, অনেকেই কমেন্ট করে ফেলেছো, ভেরি গুড, যারা কমেন্ট করেছো ভেরি গুড, ওকে, কন্ট্রোলিং, ওকে, অনেকেই করেছো, আশফাক, ওকে, ভেরি গুড, মিথিলা, ওকে, সঞ্জিদা, তানহা, রাতুল, ওকে, ওকে, আনিতা, ওকে, আশিক, ভেরি গুড। তো আমরা এখানে যেটা করব, কন্ট্রোল, দেখো এই কন্ট্রোলের সাথে আমরা আইএনজি করে ফেলবো, তাহলে কি হয়ে যাবে, কন্ট্রোলিং, ওকে, কন্ট্রোলিং, কারণ এই সবগুলা ফ্রেজের পরে আমরা ভার্বের সাথে কি করি, আইএনজি করি, কন্ট্রোলিং রোড অ্যাক্সিডেন্টস, ওকে। তো দ্যাটস অল ফর ইউ মাই ডিয়ার লার্নার্স। দেখো, আমরা এইভাবে পরীক্ষার হলে তোমরা অ্যান্সার করবা, তোমাদের পরীক্ষার হলে এইভাবে আঁকাআঁকির দরকার নেই, তোমরা এইভাবে আস্তে ধীরে পড়ে তারপরে অ্যান্সার করবা, ওকে।